শ্রী রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আমি শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ ১৮ নং শ্লোক থেকে বর্ণনা করছি। সমস্ত ভগবত ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, যে সমস্ত ভগবত ভক্তেরা অতি সহজভাবে গীতা জ্ঞান আত্মস্থ করতে চান, আমার ফেসবুক, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের বায়োতে যে লিঙ্ক দেওয়া রয়েছে, ইউটিউবে সার্চ করে সেখান থেকে পর্যায়ক্রমিকভাবে গীতা জ্ঞান আত্মস্থ করতে পারবেন। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে নিজেরাও গীতা জ্ঞান আত্মস্থ করবেন এবং সমস্ত ভগবত ভক্তকে গীতা জ্ঞান আত্মস্থ করার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। ভগবান শ্রীকৃষ্ণ ৪র্থ অধ্যায় জ্ঞান যোগে অপ্রাকৃত পারমার্থিক বিষয় সম্বন্ধে অর্জুনের মধ্য দিয়ে সমস্ত জগৎবাসীকে জ্ঞান দান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কর্ম, অকর্ম এবং বিকর্ম সম্বন্ধে জ্ঞান দান করেছিলেন। প্রকৃত মানুষের কর্ম কি হওয়া উচিত তিনি বলেছিলেন, কর্মণ্য কর্মজ পশ্যদ কর্মণি চ কর্মজ সব বুদ্ধিন মানন্য শেষু যুক্ত কৃষ্ণ কর্মকৃত। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকমের কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। অর্থাৎ একজন ভগবানের শুদ্ধ ভক্ত কখনোই কর্মফলের আশা করেন না। তিনি জানেন যে প্রকৃত কর্মই হচ্ছে সৎকর্মের মধ্য দিয়ে কর্তব্য কর্ম সম্পাদন করা। সেই কর্ম করার পর যদি জড়জাগতিক দুঃখ তাকে পেতে হয়, তবুও তার মনে এইটুকু আশা থাকে যে সৎ কর্ম করার ফলে একদিন না একদিন ভগবান তাকেই সুফল প্রদান করবেন। তাই তিনি জড়জাগতিক কোনো কর্মফলের প্রতি আশা না করে তিনি তার সৎ কর্ম করার মধ্য দিয়ে কর্তব্য কর্ম সম্পাদন করেন। অর্থাৎ তিনি কর্তব্য কর্ম সম্পাদনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যান। শুদ্ধ ভক্ত হলেন তিনি, যার মধ্যে শুদ্ধ জ্ঞানের উদয় হয়েছে। ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে যার হৃদয় কলুষতা মুক্ত হয়েছে। তিনি জানেন কিভাবে স্বধর্ম পালন করতে হয় বা কর্তব্য কর্ম পালন করতে হয়। তাই জড়জাগতিক কোনো কর্মফলের আশা তিনি করেন না। অকর্ম কথার অর্থ হচ্ছে কর্ম ফল রহিত কর্ম, অর্থাৎ কর্মফল কর্মফলের আশা না করে কর্ম করা। নির্বিশেষবাদীরা সবসময় কর্মফলের ভয়ে ভীত হয়ে তারা কর্ম পরিত্যাগ করেন। তারা মনে করে কর্ম করলেই ফল ভোগ করতে হবে, তাই কর্ম না করলেই হয়তো কোনো ফল ভোগ করতে হবে না, তাই তারা কর্ম ত্যাগ করেন। কিন্তু পরমেশ্বর ভগবান বলেছেন যে প্রত্যেকটি জীবকে নিরন্তর কোনো না কোনো কর্ম করতেই হয়। অলসতা মানুষের একটি নির্গুণ, অলসতা মানুষের একটি দোষ। অলস জীবন কখনোই কাম্য নয়। কর্ম করাই প্রতিটি মানুষের উচিত। তাই নিরন্তর কর্ম করে যেতে হবে। কর্ম ফলের আশা ত্যাগ করে সৎ কর্ম করতে হবে। জড়জাগতিক বিষয়ের প্রতি লালসা রাখলে সেইগুলো পাবার বাসনায় ব্যক্তি যদি সেই ভাবে ভাবিত হয়ে কর্ম করে, তবে সেই কর্মের ফল জনিত পাপ পুণ্যের ফল তাকে ভোগ করতে হবে। কিন্তু জড়জাগতিক বিষয় লাভের আকাঙ্ক্ষা না করে শুধুমাত্র সৎকর্ম সম্পাদনের মধ্য দিয়ে, স্বধর্ম পালনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গেলে জড়জাগতিক কর্মফল তাকে স্পর্শ করতে পারবে না। তিনি আধ্যাত্মিক স্তরে ভগবান পরমেশ্বরের কাছ থেকে স্থায়ী কর্মফল নিমেষেই প্রাপ্ত হবেন। স্বাভাবিকভাবেই তিনি প্রাপ্ত হবেন, কারণ প্রত্যেকটি মানুষের আত্মাতে তার সৎকর্মের ফল সঞ্চিত থাকে। মানুষ যখন যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মা তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে আরেক শরীরে প্রবেশ করে, কিন্তু তার সারা জীবনে করা কর্মের ফল নিয়েই প্রবেশ করে। তাই শুদ্ধ ভক্ত তিনি জড়জাগতিক বিষয়ে কর্মফলের আশা করেন না। তিনি তার আত্মাতে সৎকর্মের ফল সঞ্চিত করেন, যেটি ভগবান পরমেশ্বর শুদ্ধ ভক্তের হৃদয়ে নিজেই সঞ্চিত করে দেন, এবং শুদ্ধ ভক্ত সেটি সম্বন্ধে অবগত যে সৎকর্ম করার মধ্য দিয়ে তিনি তার আত্মাতে ভগবান প্রদত্ত জ্ঞান অচিরেই স্বাভাবিকভাবে সঞ্চিত করতে পারবেন বা স্বাভাবিকভাবে সঞ্চিত হবে। তাই কোনো কর্মফলের আশা না করে তিনি তার কর্তব্য পালন করে যান স্বধর্ম পালনের মধ্য দিয়ে। তাই ভগবান বলেছেন কর্তব্য কর্ম সবাইকেই পালন করতে হবে। কর্ম না করা বা কর্ম ত্যাগ করা কখনোই উচিত নয়। কর্ম করতে হবে ভগবানের
চরণে মতি রেখে ভগবান সেবার মধ্য দিয়ে যদি কর্ম করা যায়, এক চিন্ময় আনন্দের অনুভূতি পাওয়া যায়। চিন্ময় আনন্দের অনুভূতি পেতে পেতে এক সময় তিনি ভগবানের ধামে পৌঁছাতে পারবেন। ভগবত গীতার জ্ঞান আত্মস্থ করা এর একমাত্র মাধ্যম। কারণ ভগবত গীতার জ্ঞান হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। তিনি তার প্রিয় সখা অর্জুনের মধ্য দিয়ে সমস্ত জগৎবাসীকে জীবন পথে চলার পাথেয় রূপে এই জ্ঞান প্রদান করেছিলেন। তাই আমরা যদি শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান যথার্থভাবে অনুধাবন করতে পারি, সেই জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে নিজের জীবনকেও সৎ কর্মে পরিচালিত করে জীবন পথে এগিয়ে যেতে পারি এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাসে পরিণত হলে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের অন্তরে অবস্থান করে ভক্তের মনের বাসনা বুঝতে পেরে সেই পথে তাকে চালিত করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে যেভাবে ভাবিত হয় আমি তার ইন্দ্রিয়ে অবস্থান করে, তার হৃদয়ে অবস্থান করে আমি তাকে সেই পথেই পরিচালিত করি। তাই আমরা যদি আমাদের মনকে ঊর্ধ্ব স্তরে নিয়ে যেতে চাই, সৎ কর্ম করতে চাই, সৎকর্ম করার মধ্য দিয়ে, স্বধর্ম পালন করার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যেতে চাই, ভগবান আমাদেরকে সেই পথে পরিচালিত করবেন এবং আমাদের এই জড়জাগতিক কোনো কর্মফল স্পর্শ করতে পারবে না। আমাদের কর্ম হবে কলুষ মুক্ত কর্ম, যার ফলে আমাদের আত্মার পরিমার্জনের মধ্য দিয়ে আমরা ভগবানের দিব্য ধামে পৌঁছে যেতে পারবো। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তমাহ পণ্ডিতং বুধা। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি যত বেশি সৎ জ্ঞান অবলম্বন করবেন, যত বেশি ভগবত জ্ঞান আত্মস্থ করবেন, সেই ব্যক্তির আত্মা জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়ে সম্পূর্ণরূপে কলুষমুক্ত হবে। আগুন যেমন সমস্ত কিছুকে দগ্ধ করে, জ্ঞানাগ্নি আমাদের আত্মার সমস্ত ময়লাকে, কলুষতাকে দগ্ধ করে আত্মাকে পরিমার্জনের মধ্য দিয়ে শুদ্ধ আত্মায় পরিণত করে। জ্ঞানাগ্নির দ্বারা আত্মা পরিমার্জন করে আমরা আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক স্থাপন করতে সক্ষম হব। আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক স্থাপিত হলে ভগবানের পরম ধামে পৌঁছাতে অতি সহজ কাজ হবে। তাই দর্পণে যেমন ময়লা পড়লে সেই ময়লা পরিষ্কার করার পর, অর্থাৎ ধুলো পরিষ্কার করার পর সেই দর্পণের যথার্থ প্রতিবিম্ব লক্ষ্য করা যায়, যথার্থ প্রতিবিম্ব দেখা যায়, ঠিক তেমনি আমাদের মনরূপ দর্পণে কলুষতা যুক্ত হলে সমস্ত কলুষতাকে ভগবত জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ করতে পারলে সমস্ত কলুষতা মন থেকে দূর হয়ে যাবে এবং পবিত্র মনে ঈশ্বর সন্ধানের পথে ব্রতী হতে পারবো। তাই এখানে তত্ত্বজ্ঞানকে আগুনের সাথে তুলনা করা হয়, যে এই তত্ত্বজ্ঞান দ্বারা নিজের হৃদয়কে, আত্মাকে আগে দগ্ধ করতে হবে, তাহলেই হৃদয় থেকে বা মন থেকে সমস্ত কলুষতা দূর হয়ে যাবে। ত্যক্তা কর্মফলা সঙ্গং নিত্য চিত্ত নিরাশ্রয় কর্মণা প্রবৃত্ত পিনৈব কিঞ্চিত করতি স। কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা চিত্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করাই আমাদের শুদ্ধ ভক্তের একমাত্র চারিত্রিক বৈশিষ্ট্য। কারণ ভগবানের শ্রীচরণে মতি রেখে যে কোনো কর্ম করলে, সৎকর্মের মধ্য দিয়ে, স্বধর্ম পালনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গেলে মুক্তি লাভ করা যায়। কারণ সেই প্রকার কর্মে কোনো কলুষতা যুক্ত হতে পারে না, সেই কর্ম হয় কলুষতা মুক্ত কর্ম। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করার ফলে ভক্ত শুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হতে পারেন এবং শুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে যে কর্ম করা হয় সেই কর্ম হয় সৎকর্ম। সেই কর্মফল অবশ্যই আত্মাতে সৎকর্ম ফল হিসেবে সঞ্চিত থাকে এবং পরবর্তী
মুক্তিকালে অর্থাৎ আত্মা এই দেহ ছেড়ে যখন অন্য দেহ দেহে প্রবেশ করবে বা দেহান্তর প্রাপ্তি ঘটবে, সে দিব্য দেহ প্রাপ্তি হবে। অর্থাৎ কর্মফল অনুসারে আত্মা দিব্য দেহে প্রবেশ করবে কিংবা ভগবানের শ্রীচরণে স্থান পাবে। তাই একজন শুদ্ধ ভগবত ভক্ত কর্মফলের আসক্তি ত্যাগ করে সর্বদাই তৃপ্ত থাকেন সৎকর্ম সম্পাদনের মধ্য দিয়ে, স্বধর্ম পালনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যেতে এবং শুদ্ধ ভগবানের ভক্তে পরিণত হয়ে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে। ব্যক্তিগত সুখের দিকে শুদ্ধ ভগবত ভক্ত কখনোই লালায়িত নন। তার একমাত্র উদ্দেশ্যই থাকে আত্মার অত্যান্তিক মুক্তি ঘটানো এবং ভগবানের সান্নিধ্য লাভ। কারণ ভগবানের সান্নিধ্যে এগিয়ে যেতে যেতে তিনি এক দিব্য আনন্দের অনুভূতি পান। আরো বেশি দিব্য আনন্দের অনুভূতি পেতে আরো বেশি নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই এই জড়জগতের সমস্ত বিষয় থেকে তিনি বিমুখ থাকেন। জড়জগতের কোনো বিষয়ের প্রতি তিনি লালায়িত হন না বা কোনো বিষয়ের প্রতি তার ভোগ বাসনা থাকে না। নিরাশির্যত চিত্তাত্মা নিরাশির্যত চিত্তাত্মা ত্যাগ সর্বপরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বান্নাপ্নোতি কিল্বিষম। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে শুধু জীবন ধারণের জন্যই কর্ম করেন। এভাবে কর্ম করার ফলে কোনো পাপ তাকে স্পর্শ করতে পারেন না। অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় ভক্ত তার কাজকর্মের ফলস্বরূপ ভালো মন্দ কোনো কিছুই আশা করেন না। কারণ শুধুমাত্র স্বধর্ম পালনের মধ্য দিয়ে কর্তব্য কর্ম করাকেই তিনি নিজের কর্তব্য কাজ বলে মনে করেন। প্রকৃত ধর্ম পালন এবং কর্তব্য কর্ম করার পর তিনি ভালো ফল পেলেন কিংবা খারাপ ফল পেলেন সেদিকে তার লক্ষ্য থাকে না। তার একমাত্র লক্ষ্য থাকে স্বধর্ম পালন এবং কর্তব্য কর্ম পালনের মধ্যে, এবং তার মন ঊর্ধ্বমুখী হয়ে থাকে। অর্থাৎ ঈশ্বরে তার মন নিবদ্ধ হয়ে থাকে। ঈশ্বরের পাদপদ্মে তিনি তার কর্মফলকে সমর্পণ করেন। তিনি এই আশায় আশান্বিত থাকেন যে কর্ম তিনি করে যাবেন, তার আত্মাতে সঞ্চিত কর্মের ফল প্রদান করবেন ভগবান পরমেশ্বর স্বয়ং। কারণ ভগবান জীবের অন্তরে অবস্থান করে তার ভাবনা অনুসারে তার ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন। তাই কোনো সৎ ব্যক্তির ভাবনা সৎ হয় এবং তার কৃতকর্ম সৎ হয়। তার বিনিময়ে তার কৃতকর্মের ফল ভগবান নিজেই ভক্তের হৃদয়ে সঞ্চিত করেন। তাই ভক্তের সেই ব্যাপারে বা সেই দিকে কোনো ভয় থাকে না যে তিনি কর্মফলের বন্ধনে জড়িয়ে পড়বেন, এবং কর্মফলের প্রতি তিনি আশাও করেন না। কারণ স্বাভাবিকভাবেই পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত হলে তিনি স্বাভাবিকভাবেই ভক্তের হৃদয়ে প্রদান সৎকর্মের ফল সঞ্চিত করেন। পরবর্তীকালে এই সৎকর্মের ফল ভোগ করার উপযোগী তাকে দিব্যদেহ প্রাপ্ত করান পরমেশ্বর ভগবান স্বয়ং। তাই শুদ্ধ ভগবানের ভক্ত হলে তিনি মন ও বুদ্ধিকে সবসময় সংযত করে আত্মাকে স্থির রেখে ভগবানের চরণে মতি রাখেন এবং ভগবানের শ্রীচরণে মতি রেখে সমস্ত কর্ম তিনি সম্পাদন করেন। কারণ এই জগতে সমস্ত কিছু প্রত্যক্ষ করছেন একমাত্র স্বয়ং পরমেশ্বর ভগবান, এবং মানুষের পাপ পুণ্যের সমস্ত হিসাব রক্ষকও স্বয়ং পরমেশ্বর ভগবান। তাই একজন শুদ্ধ ভক্ত কোনো দিকে দৃষ্টি না রেখে, পাপ পুণ্যের বা সুখ দুঃখের দিকে দৃষ্টি না রেখে তিনি উপযুক্ত সৎকর্ম করে যান এবং জীবন ধারণের জন্যই তিনি কর্ম করেন, কিন্তু মতি থাকে তার ঈশ্বরের চরণে এবং সৎকর্ম করার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন। তাই এই ধরনের সৎকর্ম করার ফলে কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। তাই সেই ব্যক্তি সবসময় কর্মফল থেকে মুক্ত হতে পারেন। কোনো শুদ্ধ ভগবানের ভক্ত নিজের শরীরের উপরেও নিজের অধিকারকে বজায় রাখতে পারেন না। যেমন একটি পশুর নিজের দেহের উপর কোনো অধিকার নেই। পশুর যে মালিক তিনি যে কোনো মুহূর্তে তাকে বধ করতে পারে, কিন্তু পশুটি কোনো প্রতিবাদ করতে পারে না। ঠিক তেমনি
শুদ্ধ ভক্ত আত্ম উপলব্ধির পন্থায় সম্পূর্ণ নিজেকে নিয়োজিত রাখে বলে জড় বিষয়ের উপরে আধিপত্য করার মতো কোনো দিকে তার লক্ষ্য থাকে না। অর্থাৎ জড়জাগতিক বিষয়ের প্রতি তিনি মোহগ্রস্ত নন। তার ইন্দ্রিয়গুলি সংযম থাকে এবং ভগবানের শ্রীচরণে তার মতি থাকে। ভগবান অবশ্যই তাকে যে কোনো সংকট থেকে রক্ষা করবেন এবং পরবর্তীকালে ভগবান তাকে তার শ্রীচরণে স্থান দেবেন। এই ধরনের আত্মবিশ্বাস নিয়েই তিনি জীবন পথে এগিয়ে চলেন। তাই জড়জাগতিক কোনো কর্মফল বা পাপ পুণ্যের দ্বারা তিনি আবদ্ধ হন না বা সেদিকে তার দৃষ্টিও থাকে না। সব রকম কর্মফল থেকে তিনি মুক্ত থাকেন। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক নিয়ে। সকলে সকলে ভালো থাকবেন। নমস্কার।